খের ভাই, জি ভাই। আপনার এই পুকুরটা কত শতক? আমার এই পুকুরটা 42 শতক। 42 শতক। হ্যাঁ। তো 42 শতক যে জায়গা, এখানে আপনি কি এটা রেণু থেকে চাষ নাকি পোনা থেকে চাষ? এটা রেণু থেকে চাষ। রেণু থেকে চাষ। তো এই যে আপনার এই ব্যাচটা, এটা কততম ব্যাচ? এটা চতুর্থ ব্যাচ। এর আগের চতুর্থ যে ব্যাচ গুলো, এগুলো কি আপনি সফল? হ্যাঁ, সফল। সফল। আচ্ছা, এখন আপনি এখানে কত মন মাছ হবে বলে আপনি আশা করেন? আমি 24 টন 750 কেজি খাবার খাওয়াইছি। 24 টন 750 কেজি। আমি আশাবাদী যে 580 থেকে 600 মন মাছ হবে এই 42 শতক জায়গায়। হ্যাঁ। তাহলে মাছ পরিমাণটা বেশি হয়ে গেল না? বেশি উপকারে। এটা তো এখন তো নতুন পদ্ধতি, ঘনত্ব চাষ। তাহলে ঘনত্ব চাষে আপনি এই 42 শতকে 600 মন মাছ আপনি আশা করতেছেন। আচ্ছা, আপনার তো মাছটা বিক্রি করে দিচ্ছেন। জি। এটা কয়টা গ্রেডে বিক্রি করছেন? 15টা গ্রেডে। এখানে 15টা আছে না? কত টাকা মন দরে বিক্রি করছেন মাছটা? আমি 15টা 11,600 টাকা। 11,600 টাকা দরে বিক্রি করছেন। কিন্তু এনে রেট আরো বাড়বো, এনে গ্রেড পাইম। গ্রেড পাবেন? আপনি কয়টা গ্রেড পাবেন? আমি এনে 9টার আশাবাদী আর কি। 9টার আশাবাদী। 9টা যদি হয়, আপনি 15টা ধরে বিক্রি করেন, 9টা হলে আপনি আরো কত করে বাড়বে আপনার? আমার 6টা গ্রেড পাইম। 6টা গ্রেডে মনে 1200 টাকা বাড়বে। 6টা গ্রেডে মনে 1200 টাকা বাড়বে। তাহলে 1200 টাকা বাড়ে, তাহলে 11,600 টাকা প্লাস 1200 টাকা, তাহলে 12,800 টাকা। 12,800 টাকা আপনাকে প্রতি মন পড়বে। আচ্ছা, এখন আপনার কাছে আমার জিজ্ঞাসা, আপনি এখানে মোট কত টন খাদ্য ব্যবহার করছেন? আমি 24 টন 750 কেজি। 24 টন 750 কেজি খাদ্য আপনি খাওয়াইছেন। এই মাছটার বর্তমান বয়স কতদিন আপনি বিক্রি করছেন? 6 মাস 12 দিন। 6 মাস 12 দিনে আপনি এই 10 থেকে 12টা কেজি আসছে। এটা কি কোনো চাষি বিশ্বাস করতে চাইবে? বিশ্বাস করবে। যদি কেউ করতে না চায়, তাহলে আপনার নাম্বারটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিব। যদি কেউ আপনাকে ফোন করে, আপনি তাকে এই বিষয়টা উপস্থাপন করবেন। এবং কেউ যদি আপনার সম্পর্কে যোগাযোগ করতে চায় বা এই চাষ পদ্ধতি সম্পর্কে জানতে চায়, আপনি বলবেন। আরেকটা প্রশ্ন আপনার কাছে আমার, আপনার এই পুকুরটা 42 শতকের মধ্যে, এটার গভীরতা কত? 11 ফিট। 11 ফিট। আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনার পুকুরের পানিটা কিন্তু খুব সুন্দর। এই পানিটা এত সুন্দর থাকার কারণটা কি? পানিটা সুন্দর, এটা যে আমি চাষকালীন সময়ে এটা নিচের যে পানিটা আছে, যে এটা আমি এই যে গিরগিরে পাইপ দিয়ে পুকুরে মাঝখানে ফেলায় রেখে নিচের পানি আউট করে দিয়েছি। পানি দিয়েছি দিয়ে জীবাণুনাশক, চুন, মেডিসিন যা লাগে সমস্ত কিছু ধারাবাহিক নিয়মে আপনি করে গেছেন। আচ্ছা, তাহলে আপনি যদি ধারাবাহিক এই কাজটা করে যেয়ে থাকেন, তাহলে এইখানে যে একটা বিষয় আমি দেখতে পাচ্ছি, আপনার এই যে একটা খোলা জায়গা, এখানে আপনি কি ব্যবহার করছেন? কি এটা কি কোনো ইলেকট্রিসিটি আছে এখানে? না, ইলেকট্রিসিটি নেই। এটা আমি ডিজেল ইঞ্জিন দিয়ে আপনি পানি ব্যবহার করে এই 6 মাসে 12 দিনে আপনি 10টা থেকে 12টা কেজি নিয়ে আসছেন। এটা প্রিয় চাষি ভাইরা, এটা অবিশ্বাস্য একটা বিষয় আসলে। তারপরেও আপনারা যাদের দরকার, আপনার খারুল ভাইয়ের কাছে জেনে নেবেন যে উনি কিভাবে এই 6 মাস 12 দিনে 10 থেকে 12টা কেজি নিয়ে আসছেন, সেই বিষয়টা জানবেন। আমি এই মুহূর্তে আছি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার তেলিগাতি ইউনিয়নের মঙ্গল সিদ্ধ গ্রামে খায়রুল ভাইয়ের পুকুর থেকে আপনাদের সাথে কথা বলছি। আপনারা দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, সবাই খায়রুল ভাইয়ের জন্য দোয়া করবেন। উনি যেন আগামী দিনে এই পুকুরে আরো একটি ভালো এক প্রকল্প নিয়ে আসতে পারে, উনি আবার লাভবান হয়। দেশের যারা এরকম শিং চাষি আছে তাদেরকে যেন উৎসাহ প্রেরণা যোগাতে পারে, সেই প্রত্যাশা করে সকলের সুস্বাস্থ্য কামনা করে। আর যারা এই খায়রুল ভাইয়ের 6 মাস 12 দিন বয়সে 10 থেকে 12টা কেজি নিয়ে আসছে, এই বিষয়টা কিভাবে, চাষ পদ্ধতিটা উনি কিভাবে করেছেন, এই বিষয়টা জানার জন্য স্ক্রলে দেওয়া নাম্বার দিয়ে ওনার সাথে যোগাযোগ করবেন। সেই আশাবাদ ব্যক্ত করে, সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনারা একজন সফল চাষি যাতে হতে পারেন, সেই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।